হ্যালো গাইজ, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাধারণত আমার এই চ্যানেলে ভ্রমণ, বিষয়ভিত্তিক গল্প, ঐতিহাসিক ঘটনা, নিজের লেখা গানসহ বিভিন্ন বিষয়ের উপরে আমি ভিডিও বানিয়ে থাকি। সো গাইজ, এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বাটনটি অন করে নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। তো চলুন, আজ আপনারা আমার সাথে ঘুরে আসুন চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্যালিতে। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি ভ্রমণ একটি রোমাঞ্চকর পাহাড়ি অভিজ্ঞতা। অক্সিজেন মোড় থেকে বাসে ৩-৪ ঘন্টায় ১১২ কিলোমিটার সহজে যাওয়া যায়। শান্তি পরিবহন বা ক্লোজ ডোর বাসে জনপ্রতি ভাড়া ২৭০ থেকে ৩০০ টাকার মধ্যে। ভালো লাগবে আশা করছি। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার গল্প নয়, এটি এক অনুভূতির ভ্রমণ, যেখানে শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায় পাহাড়ের নিস্তব্ধতায়, আর মন খুঁজে পায় এক অন্যরকম শান্তি। চট্টগ্রামের ব্যস্ত নগর জীবন থেকে বের হয়ে যখন আপনি পাহাড়ের পথে যাত্রা শুরু করবেন, তখন বুঝতে পারবেন বাংলাদেশের প্রকৃতি কতটা বৈচিত্র্যময়। আজ আমরা যাত্রা করব খাগড়াছড়ি এবং সেখান থেকে স্বপ্নের রাজ্য সাজেক ভ্যালিতে, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়কে আর প্রকৃতি কথা বলে নীরবে। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাত্রা। ভোরের আলো ফুটতেই চট্টগ্রাম থেকে গাড়ি ছেড়ে দিল। শহরের কংক্রিটের জঙ্গল পেছনে ফেলে রাস্তা ধীরে ধীরে ঢুকে গেল সবুজের গভীরে। রাস্তার দুপাশে ছোট ছোট গ্রাম, ক্ষেত খামার আর মাঝে মাঝে পাহাড়ের আভাস। যাত্রাপথে কোথাও চায়ের দোকানে থামা, গরম চায়ের কাপ হাতে নিয়ে হালকা নাস্তা যেন ভ্রমণের প্রথম আনন্দ। এখানকার মানুষজনের সরলতা, তাদের হাসি, সব মিলিয়ে মন ভরে যায়। খাগড়াছড়িতে পৌঁছেই প্রথম কাজ স্থানীয় খাবারের স্বাদ নেওয়া। পাহাড়ি খাবারের আলাদা একটা মজা আছে। এখানে আপনি খেতে পারেন বাঁশের কোড়ার তরকারি, পাহাড়ি মুরগির ঝোল, তাজা সবজি আর লেবু দিয়ে বানানো সালাদ। স্থানীয় হোটেলগুলোতে খুব সিম্পল কিন্তু স্বাদে ভরপুর খাবার পাওয়া যায়। এরপর ঘুরে আসতে পারেন আলুটিলা গুহা, অন্ধকার গুহার ভেতর দিয়ে হাঁটার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। রিসাং ঝর্ণা, পাহাড়ের বুক চিরে নামা পানির স্রোত। এই জায়গাগুলোতে দাঁড়িয়ে আপনি বুঝবেন প্রকৃতি কতটা উদারভাবে তার সৌন্দর্য বিলিয়ে দিয়েছে। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি ভ্রমণ নিয়ে বিস্তারিত বলছি। চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় বা কদমতলী বিআরটিসি টার্মিনাল থেকে খাগড়াছড়ির বাস পাওয়া যায়। শান্তি পরিবহন, লোকাল বাস বা মাহিন্দ্রা ছোট গাড়ি রিজার্ভ করে যাওয়া যায়। আলুটিলা গুহা বা মাতাই হাকড় ৩৫০ ফুট দীর্ঘ একটি অন্ধকার প্রাকৃতিক সুড়ঙ্গ, মশাল নিয়ে প্রবেশ করা যায়। রিসাং ঝর্ণা, পাহাড়ের গা বেয়ে নেমে আসা সুন্দর ঝর্ণা, বর্ষাকালই রূপ বাড়ে। সাজেক ভ্যালি, খাগড়াছড়ি হয়ে সাজেকে যেতে হয়, মেঘের রাজ্য হিসেবে পরিচিত। এছাড়া রয়েছে তৈদুছড়া ঝর্ণা, হাতিমাথা ঝর্ণা ও পাহাড়ি আদিবাসী গ্রাম। ও হ্যাঁ, পাহাড়ি রাস্তা পিচ্ছিল হতে পারে, তাই ভালো গ্রিপের জুতো ব্যবহার করুন। এবার আসি সাজেক ভ্যালি ভ্রমণ বিষয়ে। ভ্রমণের জন্য জিপ বা চাঁদের গাড়ি ভাড়া করতে হয়। খাগড়াছড়ি থেকে সাজেকের পথে যাত্রা। সকালে খাগড়াছড়ি থেকে সাজেক গেলে একদিনে ঘুরে আসার জন্য ভাড়া প্রায় ৭৫০০ টাকা। যদি কেউ এক রাত অবস্থান করতে চান তাহলে ভাড়া বেড়ে দাঁড়ায় প্রায় ৯,০০০ টাকা। ২ রাত থাকার ক্ষেত্রে খরচ হয় আনুমানিক ১১ থেকে ১২,০০০ টাকা। আর যদি পুরো প্যাকেজে বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরা অন্তর্ভুক্ত করা হয় তাহলে ভাড়া ১৪,০০০ টাকা পর্যন্ত হতে পারে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১৮০০ ফুট উঁচু পাহাড়ে অবস্থিত সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মেঘের রাজ্য। খাগড়াছড়ির দীঘিনালা হয়ে চাঁদের গাড়িতে বা জিপে যেতে হয় এই অপরূপ স্থানে, যেখানে মেঘ, পাহাড় ও কংলাক পাহাড়ের সূর্যাস্ত ভ্রমণকারীদের মুগ্ধ করে। দর্শনীয় স্থান: কংলাক পাড়া সর্বোচ্চ চূড়া, সাজেক রুইলুই পাড়া, হেলিপ্যাড এবং পাথর ভিউ পয়েন্ট। থাকা ও খাওয়া: রুইলুই পাড়া ও কংলাক পাড়ায় অনেক রিসর্ট ও কটেজ আছে। খাবারের জন্য স্থানীয় আদিবাসী হোটেল বা রিসর্টের হোটেল রয়েছে। সেরা সময়: সাজেক ভ্রমণের জন্য বর্ষাকাল মেঘ দেখার জন্য এবং শরৎকাল সেরা। সাজেক ভ্রমণে সাধারণত ১ রাত ২ দিন বা ২ রাত ৩ দিনের প্যাকেজ নিলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যায়। খাগড়াছড়ি থেকে সাজেকের পথে যাত্রা শুরু করলেই আসল সৌন্দর্যের শুরু। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, একদিকে গভীর খাদ, অন্যদিকে সবুজ পাহাড়ের সারি। এই পথে সবচেয়ে বড় আকর্ষণ পাহাড়ের ঢেউ, মেঘের খেলা। দূরের নীলাভ পাহাড়, মনে হবে যেন আপনি ছবির ভেতর দিয়ে চলেছেন। কখনো মেঘ এসে ছুঁয়ে যাবে আপনার গাড়ি, আবার কখনো সূর্যের আলো পাহাড়ের গায়ে তৈরি করবে অপূর্ব ছায়া।
রাস্তার পাশে মাঝে মাঝে ছোট ছোট আদিবাসী গ্রাম চোখে পড়ে। তাদের জীবনযাপন এতটাই সহজ অথচ এতটাই গভীর যা শহরের মানুষ কল্পনাও করতে পারে না। সাজেক ভ্যালির অনুভূতি। সাজেক পৌঁছালে মনে হবে আপনি যেন অন্য এক জগতে চলে এসেছেন। এখানে আকাশ অনেক কাছে, মেঘ যেন আপনার সাথেই হাঁটে। সকালে সূর্যোদয় আর বিকেলে সূর্যাস্ত, এই দুই সময় সাজেকের সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। এই পুরো যাত্রা শুধু চোখের আনন্দ নয়, এটি আত্মার প্রশান্তি। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, তারপর সাজেক, এই পথ আপনাকে শেখাবে প্রকৃতির কাছে ফিরে গেলে মানুষ আসলে নিজেকে খুঁজে পায়।